আমাদের আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই রেসিপিটা কিন্তু আমরা বোধহয় অনেকেই খেয়েছি। তো বিয়ে বাড়িতে রান্না করা হয়, যে কোনো অনুষ্ঠানে রান্না করা হয় এবং খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিতে চলে যাই। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিব, যেন সিদ্ধটা হয় এবং বুটের ডালের সাথে দেখতে ভালো লাগে। গরুর মাংসগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 3বার ধুয়ে নিচ্ছি। 3বার ধুলেই হবে, আর বেশি ধোয়া দরকার নেই। এখন আমি বুটের ডালগুলো ধুয়ে রেডি করে নিব। আমি বুটের ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং বুটের ডাল ভেজাতে হলে অবশ্যই একটু সময় নিয়ে ভেজাতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় সিদ্ধ হতে একটু সময় নেবে। আচ্ছা, এখন মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম 2 চা চামচ জিরে বাটা। এখানে বাটির ভেতরে আমার অলরেডি আমি শুকনো মরিচ বেটে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে নিচে আছে, সেটাও 2 চা চামচই বলে দিলাম কারণ আপনাদের জন্য সুবিধা হবে। এবং 2 চা চামচ আদা ও রসুন বাটা নিয়ে নিলাম আমি এখানে। এখন এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে নিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। সামান্য পানি দিয়ে নিলাম। এখন আমি মশলাটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব, এবং এই মশলাটা মাখিয়ে নিলে রান্না করার সময় একটু ঝামেলা এড়িয়ে চলা যায়, খুব সহজেই আমরা রান্নাটা করতে পারি। চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতন। আসলে তেলটা হচ্ছে অনেকে কম খায়, অনেকে বেশি খায়, তবে অবশ্যই তেলটা কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য, হার্টের রোগীদের জন্য সবসময় ভালো। তবে কিছু কিছু বিশেষ রান্নায় তেলটা একটু বেশি দিতে হয়। তো এখানে দিয়ে নিলাম কিছু তেজপাতা। এখন দিয়ে নিয়েছি আমি 3টে এলাচ, 2টো দারচিনি, কিছু কাঁচা জিরে, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে আমি ভালো করে তেলে একটু টেলে নিব। তো গরম মশলাগুলো নাড়তে নাড়তে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে, এবং এই ঘ্রাণটার জন্যই মশলাটা আগে দেওয়া। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি এবং কুচি করেছি। আপনারা কম বেশি করে দিতে পারেন, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, একটু কমও দিতে পারেন, তবে আমি 3টি পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে মেখে রাখা মশলাগুলো। এভাবে মশলা রেডি করে রাখলে যেটা হয় যে সবগুলো উপকরণ একসাথে দেওয়া যায়, একটা একটা করে দিতে হয় না। তো আপনারা কিন্তু এই পদ্ধতিটা
অনুসরণ করতে পারেন। তো আমি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি এবং বুটের ডাল, গরুর মাংস দুটোই সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আশা করি ধৈর্য ধরে দেখবেন। আমি আর একটু পানি দিয়ে নিলাম। মশলার যে পানিটুকু ছিল দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি গরুর মাংসগুলো এবং গরুর মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতটা গরুর মাংস কষানো যাবে ততটাই ভালো। তো আমার এখানে শুকনো মরিচ বাটা আমি দিয়েছি, তবে মনে হচ্ছিল যে ঝাল একটু কম হবে পরিমাণে। তো সেক্ষেত্রে আমি আরও 4টি শুকনো মরিচ নিয়ে মধ্যেখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে মরিচের ব্যবহার করতে পারেন। গরুর মাংস কষানোর সময় বা যে কোনো তরকারি আপনি যখন কষাবেন তখন অবশ্যই খুন্তির সাহায্যে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। আর যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু আপনার যে আসল স্বাদ তরকারি সেটা কিন্তু পাওয়া যাবে না। পোড়া ধরলে কিন্তু আপনার মশলার যে গন্ধটা বা যে অরিজিনাল যে স্বাদ সেই স্বাদ কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে অবশ্যই এভাবে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে ঘন ঘন নাড়তে হবে। মাংস কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি বুটের ডালগুলো এবং বুটের ডালগুলো দিয়ে আমি কমপক্ষে 15 মিনিট কষিয়ে নিই। তরকারি যতটা কষানো যাবে ততটাই স্বাদ হবে। তো এই জন্য আমি 15 মিনিট ধরে কষিয়ে নিব এবং বুটের ডাল এবং গরুর মাংস দুটো হতেই কিন্তু অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে কষাবো। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং একটু পরপর ঢাকনা উঠাবো এবং নেড়ে দিব, আবার ঢাকনা উঠাবো, আবার নেড়ে দিব। এইভাবেই কিন্তু আমি যতক্ষণ না আমি ঝোলের পানি দিচ্ছি ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নিব। এবং ঢাকনা দেওয়ার পরে কিন্তু রেখে দিলে চলবে না, অবশ্যই খেয়াল করতে হবে যে নিচ থেকে পুড়ে যাচ্ছে কিনা বা কড়াইয়ের তল থেকে লেগে গেল কিনা তরকারি। তো সেক্ষেত্রে অবশ্যই ঢাকনা ঘন ঘন উঠাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে তরকারিটা পোড়া ধরলো কিনা। তো আমারও প্রায় কষানো হয়ে গেছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে নিব। আগে থেকে যে মশলা বাটা পানিটা ছিল এই পানিটা কিন্তু আমি ফেলি না, এই পানিটা আমি ব্যবহার করি এবং মশলা বাটা পানিটা দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি পরিষ্কার পানি দিয়ে দিলাম এবং এই মাংস বুটের ডাল পানি দেওয়ার পরে আমি 20 মিনিট আরও রান্না করে নেব। 20 মিনিট যদি না রান্না করি তাহলে কিন্তু বুটের ডালও সেদ্ধ হবে না এবং গরুর মাংসটাও অতটা সিদ্ধ হবে না। বিশেষ করে বুটের ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এবং আপনারা চাইলে রাইস কুকারে বা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তবে কাঁচা ডালের রান্নার যে স্বাদ সেটা কিন্তু সিদ্ধ করার পরে ওইরকম স্বাদটা পাওয়া যায় না। আর মাটির চুলার রান্নার ব্যাপারটা তো আলাদাই। তো আপনারা কিন্তু এভাবে রান্না করেন যদি, তাহলে সময় একটু বেশি লাগলেও স্বাদের মানটা কিন্তু সঠিক থাকবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এইভাবে পুরো প্রক্রিয়াটাই চলবে। ঢাকনা দিব, আবার ঢাকনা উঠাবো, আবার নেড়ে নিব, ডালটা যেন সিদ্ধ হয়
সেই চেষ্টাই করছি। ফাইনালি তরকারিটা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে, চুলায় যেহেতু অনেক আগুন আছে, আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে চুলায় ঢেকে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেছে, চলে আসলাম। এখন আমি তরকারিটা উঠিয়ে নিব। হয়ে গেছে। দেখেন চুলায় কত আগুন আছে, এখনও কিন্তু তরকারিটা ফুটছে। তো এখন আমি বেড়ে নিচ্ছি। রঙটা দেখেন কি সুন্দর হয়েছে। তো এই বুটের ডালের রেসিপিটা আপনারা কিন্তু পরোটা দিয়ে খেতে পারবেন, লুচি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন বানানোর এভাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।